ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেশমেন্ট ও কমিউটেশন অব পেনশন বিলম্বিত প্রদানের দায়ে টিটিএডিসি কে 7% হারে সুদ প্রদান করার নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। 2024 সালের অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে অবসর গ্রহণ করেন রিট মামলার আবেদনকারীরা। অবসর গ্রহণের 1 মাসের মধ্যে পেনশন ও অন্যান্য প্রাপ্য প্রদানের আইনি নির্দেশ থাকা সত্ত্বেও টিটিএডিসি তা মেনে চলেনি। বারবার আবেদন করলেও প্রাপ্য অর্থ অপ্রদানের কারণে 2025 সালের জুলাই মাসে রিট মামলা দায়ের করা হয়। অবসরকালীন প্রাপ্য প্রদানে বিলম্ব সম্পূর্ণ অনুচিত, অর্থের অভাবে অজুহাত গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী অবসরের 1 মাসের মধ্যে সব প্রাপ্য প্রদান বাধ্যতামূলক বলে জানিয়েছেন রিট মামলার শুনানিতে আবেদনকারীদের পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এডিসির কর্মচারী যারা অবসরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এডিসি কর্তৃপক্ষ আইনি দায়িত্ব পালন করতে পারছেন না। নিয়ম হলো অবসর গ্রহণের 30 দিনের মধ্যে পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেশমেন্ট সবগুলো প্রদান করতে হবে। কিন্তু আমরা দেখছি গত 1 বছর ধরে 2 বছর ধরে অবসরে গেছেন এডিসির কর্মচারীরা, তারা কোনো প্রাপ্য পাচ্ছেন না, অবসরকালীন প্রাপ্য। তো এদের মধ্যে কিছু কিছু সংখ্যক কর্মচারী মামলা করেছিলেন, সেই মামলায় কালকে রায় হলো। সেই রায়ে আমাদের মাননীয় উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যারা মামলা করেছিলেন তাদের অবসরকালীন প্রাপ্য 7% সুদ সমেত প্রদান করতে হবে। উচ্চ আদালতের নির্দেশে আগামী 12 সপ্তাহের মধ্যে অবসরপ্রাপ্তদের অর্থের সঙ্গে 7% সুদ প্রদান করতে হবে। পাশাপাশি রিট আবেদনকারীদের গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিটও প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় খারিজ করা হয়েছে রাজ্য সরকারকে পক্ষভুক্ত করার আবেদনও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।